এই তাকবীরগুলো জোরে জোরে দিবি যুবক, তোর শক্তি বাড়বে ইনশাআল্লাহ। কোনোদিন তোর শক্তি যারা পরিমাণ কমবে না। বাতিলের বিরুদ্ধে যারা হুঙ্কার দিবে এদের শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নেবে না। এই যে রাত্রে ওয়াশ করে আইসি, রাত 4টায় ঘুমাইছি, আইসি তো 2টায় মাদ্রাসায়, 2:30টার সময়। 1 ঘন্টা ঘুমাইতে পারি না, 24 ঘন্টায় 1 ঘন্টার ভিতরে ডেলি ঘুমাইতে পারি না। সারাটা বছরে এইভাবে এই বডিটা চলে, চান আছে, তারপরে তো কোনো শক্তি কমে না। কেন জানো? 24 ঘন্টা আমার মাবুদের কোরআন নিয়ে মাথার মধ্যে ঘুরাই। কোন মঞ্চে কি বললে আমার যুবক ভাইরা অন্তত ইসলামের কথা, আমার আল্লাহর প্রেম, নবীর প্রেম তাদের অন্তরে জাগ্রত হবে। যুবক ভাইরা নষ্ট হয়ে যাইতেছে ফেসবুকের কারণে, কথা বলেন না কেন? যুবকদের কলব নষ্ট হয়ে যাইতেছে বাজে গান শোনার কারণে, যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে কারণে। কি বললে আমার যুবক ভাইরা আমার কথা শুনবে, চলে যাবে না, এবং কথাগুলো আমল করার জন্য আল্লাহর দিকে একটু ধাবিত হবে। 24 ঘন্টা মাথার মধ্যে থাকে, ঘুমাবো কোন সময়? অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ বলতেছে, দেখ আমি 7টা আসমান বানাইছি, ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ, কোনো খুঁটি লাগাই নাই, কোনো রড নাই, সিমেন্ট নাই, আর একটা ছাদ পুরার মোটা কত জানোস? তোকে পাইকরা মাদ্রাসার, মোহাম্মদ আলী মাদ্রাসার এই একটা ছাদ দিছ, এর ভিতর অন্তত 2-2.5 টন রড দিছ, জালি দিছ, পিলার দিছ, আবার ইট দিয়ে গাঁথনি দিছ, মোটা হলো 6 ইঞ্চি ছাদ, এইটারে রক্ষণাবেক্ষণের জন্য। আর আমি যে ছাদটা দিছি, রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই, পিলার নাই, এই ছাদটার পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, আসতে গেলে কিন্তু ঠিকই যাইবো গা। আমি আবার বলছি, আল্লাহ নিজে বলতেছে, ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ, ফারজিইল বাসার, তাকায় দেখ আমার আসমানের দিকে। তুই তো আসমান বলতো, তোর চোখের লেন্স যাবে না, কিন্তু আমি বলে গেলাম তুই তাকায় দেখ। আমি আল্লাহ বলছি, তোর এই প্রথম আসমানের ছাদটা আমি 500 বছরের রাস্তা এত বড় পুরার মোটা বলে ঢালাই দিছি। এই পরের আসমানটা আমি লোহা দিয়ে বানাইছি, লোহা। প্রথম আসমানটা আমি পানি দিয়ে বানাইছি, দ্বিতীয় আসমানটা আমি লোহা দিয়ে ঢালাই দিছি। ওই আসমানটাও পুরার মোটা হলো 1000 বছরের রাস্তা, এর পরেরটা 3000 বছরের রাস্তা পুরার মোটা। এত বড় আসমান বেগাইরে আমাদ, আমি কোনো খুঁটি লাগাই নেই। ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিইল বাসার, সুম্মা, অতবার যতবার তাকাবি তোর চোখ ফিরে আসবে আমার কুদরত দেখে। আমার ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর, তুই কোথাও পাবি না খুঁটি ছাড়া, রস ছাড়া ছাদ ডালাই দিছি, কোথাও একটু ফাটা ফুটা পাবি না। তোগো দেশে 7.9 পয়েন্টের একটা ভূমিকম্প দিছি, তাও মাত্র 9 সেকেন্ড। কয়েক হাজার বিল্ডিং এ ফাটল ধরছে। হালাকে আমি ভূমিকম্প দেই এই আসমান থেকে বিজলির মতো একটা ভাইরাস আমি আল্লাহ ছেড়ে দেই, প্রমাণ করি যে কিয়ামতের আগে এরকম হবে। কিয়ামতের আগে ইদা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুফিজাত। কিয়ামতের আলামত এটা হলো ভূমিকম্পটা। এই যে সারাটা জমিন 1 সেকেন্ডের ভিতর আমি কাঁপাই ফেলাই, বুঝালো এই জমিনটা কিয়ামতের আগে চালনের মতো আমি চাইলে ফেলাবো। বান্দা, এটা কিয়ামতের আলামত হলো ভূমিকম্প। এত শক্ত করে বিমানের, এত শক্ত করে বিল্ডিং বানাস, 1 সেকেন্ডে তোর বিল্ডিংটারে কচুর পাতার মতো টলায় ফেলায়। আর আমি এত বড় আসমান বানাইছি, কোনোদিন আসমানটা একটু জাকিও দেয়নি। আল্লাহু আকবার জোরে বললেন না? আরো জোরে বলেন। বাজান রে, আমার রব বলে আমি সেই রব, আমি হইলাম সব। ওই আল্লাহরে যদি কেউ কয় আল্লাহর গোয়া মাথা কিছুই পাই না, পরে করার দরকারটা কি? পরে নেই আবার আমাকে দেশের বড় বড় নেতারা আবার দালালি করে। হালার মাথা খারাপ হয়ে গেছে, কথা কর না কেন? মাথা খারাপ হয়ে গেছে ডাইরেক্ট। আরে ভাই, আমি ইলিয়াস রহমান জিহাদিও যদি আল্লাহর বিরুদ্ধে কথা কই, আমারও জায়গায় পুঁতে হেলাইয়েন, কথা কর না কেন? এই সভাপতি যদি বলে ওরে জায়গায় 2 টুকরা করে দেন, ওর ইমামতি করা তো দূরের কথা। তোমার ভাই প্রিন্সিপাল সভা যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ওরাও 2 টুকরা বানায় হেলাবো। আমার আল্লাহকে ভালোবাসতে দিয়ে, ঠিক না বেঠিক? আমার জাতির পিতা ইব্রাহিম যদি আল্লাহকে ভালোবাসতে দিয়ে নিজের পোলারে পাড়ায় ধরে জবাই দিতে পারে, আমি আবার কোন বড় মেয়ের খাতির করবো রে?
কথা কন না কেন? দেখেন আল্লাহর ভালোবাসা কারে কয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কত ভালোবাসার নজরে আপনারা আমারে বড় করছে। মুমিন বান্দা সবচেয়ে আমি রবরে বেশি ভালোবাসবে। লিল্লাহি তাকবীর। মুমিন বান্দা কারে বেশি ভালোবাসবে? জোরে কোন, আরো জোরে। আমার এই ওয়াজটা করতেছেন ফাতে মক্কার পরে আমার নবী কাবা ঘরের দরজার সামনে, সন্ন্যার দরজার সামনে দাঁড়ায়। ওই দপ্তরে ছিল যেই কথাটা বলতেছিলাম, আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম। কি নাম? তাহলে আবু জেহেলরা ভাই কয়টা, বোন কয়টা? মন থাকবে তো আজ থেকে। হুজুরের আপন স্বাস্থ্য চাচা আবু জেহেল, তো বাড়ি এক জায়গায়, স্বাস্থ্য ফুফু 6টা, আমার নবীর আপন ফুফু 6টা। এরা বড় হয়েছে একসাথে, আবু জেহেলের বোনেরা আর হুজুরের আপন ফুপুরা একসাথে বড় হয়েছে, একসাথে বিয়ে হয়েছে। দেখেন খেলাটা দেখেন। তো ইন দি মিন টাইমে ফাতে মক্কা যেদিন হয়ে গেল, আবু সুফিয়ান কালেমা পড়লেন সকালবেলা, আর আবু জেহেলের ছোট ভাই হিশাম কালেমা, হারেস কালেমা পড়ছে আসরের পরে। আমি বুঝছি আপনার দুপুরে ভাত খান নাই, খাইছেন? তোরা জোর দেশকে তুই খাইছ, তুই আওয়াজ দে, যেটা খায় না এটা আসতে নি। রেডি? এই মুসলমানের বলা আবু জেহেলের ছোট ভাই হারেস, সে ছিল মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী, আর প্রধানমন্ত্রী ছিল আবু সুফিয়ান। কি মনে করলেন আপনি? প্রধানমন্ত্রী কালেমা পড়লেও, প্রধানমন্ত্রী কালেমা পড়ছে সকালবেলা ফজরের নামাজের পরে, আর স্বরাষ্ট্রমন্ত্রী কালেমা পড়ছে আসরের পরে। ঠিক আসরের সময় আমার নবী মুযাকারা করতে যাইয়া বলে দিলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের সবচেয়ে বড় কাজ হলো, মুমিনের সবচেয়ে বড় বন্ধু হবে আল্লাহ। কে? এই কথা জন বলছে হারেস ইবনে হিশাম, আবু জেহেলের ছোট ভাই। সে আমার নবীর কইতেছে, ভাতিজা এটা কথা কই কি, তুমি তোমার বয়স অনেক ছোট, তোমার বাপ ছিল আমার বয়সে। মারহাবা বলে। তোমার বাপ আর আমি প্রায় সেম সেম বয়স, সেই হিসেবে তুমি আমার অনেক ছোট, বয়স আমার অনেক হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, তুমি যে এই কথাগুলো এখন বলতেছো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অবশ্যই মুমিন সবচেয়ে বড় বন্ধুত্ব করবে আল্লাহর সাথে। এই কথা কি তুমি হিজরাতের আগে বলো নাই? আজ থেকে 6 বছর আগে বলো নাই? আমার নবী বলেন, চাচাজি আমি বলছি, আপনার বড় ভাইরও বলছি, আর এটা বলার কারণে আপনার বড় ভাই সর্বপ্রথম আমার মুখের উপরে থাবড় দিছে। সূরা ফাতাহ সামনে দিলে দেখবেন এই হাদিসটা। মারহাবা বলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যারা হাদিস সাহেবরা আছেন, মসজিদে জেনের সামনে একটা মসজিদ আছে, মসজিদে ফাতাহ। এগুলা তো দেখবেন না, খালি মার্কেট করবেন আর খালি আবু বকরের মসজিদে যে এসির মধ্যে এসি ছেড়ে নামাজ পড়বেন। আমার রাসূল বলছেন, শুধু হজ করতে এসে তোমরা শুধু কাবা ঘরের মধ্যে ঢুকবা আর হোটেলে যে ঘুমাবা না। মক্কার এমন কোন জায়গা নাই আমি নবীর পায়ে ফুসকা পরে নাই, হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো ভিজিট করবা, দেখতে যাইয়া যত দেখবা ইমানের টাকা যত তো বাড়বে। তাই আমার নবীর জীবনের সবচাইতে বড় কষ্টের মসজিদ হলো মসজিদে ফাতাহ। কারণ এইখানে 2টা পতাকা আমার নবী গেড়েছিলেন, এটাকে এই জন্য বলা হয় মসজিদে ফাতাহ। এই মুসলমানের পোলা, ষষ্ঠ নবুয়তি 6 সালে বিশ্বনবী 8ম সালের শুরুতে এখানে যখন তাবু গাড়ে, এখানে যখন বিজয় নিশান গাড়ে, আমার বিশ্বনবী তখন বলেছিলেন আমার উম্মতগুলো এখানে আসবে আর চোখের পানি ফেলে কাঁদবে। মসজিদে ফাতাহ এখন নামাজ পড়ে এলাও না, মনে রাখবেন, নামাজ পড়তে দেয় না। এখানে যে মানুষ শিরক করে, আমার নবী জীবনে প্রথম এখানে নামাজ পড়েছিলেন। এখানে প্রথম আমার নবী বলছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চলে আসছে, মিথ্যার অবসান হয়েছে, আজ থেকে সত্যের বিজয় হবে। কিয়ামত পর্যন্ত সত্য মাথা উঁচু করে থাকবে, মিথ্যা দুনিয়ার থেকে দূরীভূত হয়ে যাবে। ইন্না বাতিলা কানা যাহুকা, মিথ্যা ধ্বংসপ্রাপ্ত। ওইখানে দাঁড়াই নবী বলছিলেন এই আয়াতটা, জোরে কর মারহাবা, আরো জোরে।
আরো জোরে। কষ্ট হইতেছে? আমার ক্ষুদা লাগছে, বুঝলেন? ক্ষুদা পেট লইয়া এসতেছে। আপনাকেও ক্ষুদা লাগছে, আমারও ক্ষুদা লাগছে। বেশি সময় নষ্ট করবো না, আমি আবার নওগাঁ যাবো। শুধু আমার দিকে যত সময় শুনবেন চাতক পাখির মতো তাকায় থাকবেন, ইমানের শক্তি বাড়বে। যুবক বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো আমার নবী যখন বললেন মুমিন সবচেয়ে আল্লাহরে বেশি ভালোবাসবে, হারেস ইবনে হিশাম বলতেছে, বাতিজা তুমি কি এই আয়াতগুলো আগে পড়ো নাই? তখন কি আমি ছিলাম না মক্কায়? কারণ আমার বড় ভাই আবু জেহেল হলো আমার দুই বোনের বড়। আবু জেহেলের বড়, আমার বড় দুইজন আছে, এরপরে আবু জেহেল মাঝখানে, এরপরে দুই বোন, এরপরে আমি, এরপরে আমার আর এক বোন। মারহাবা বলেন। তাহলে আমার মাত্র 4 থেকে 5 বছরে বড় হলো আমার আবু জেহেল বড় ভাই। বদমাইশটা, তুমি কি আয়াতগুলো পড়ো নাই? আমার নবী কেঁদে কেঁদে বলে ফাতে মক্কার দিনে, চাচা আমি পড়েছি কিন্তু আপনারা আমার কথা শুনেননি, আর আমি পড়ার কারণে আপনার ভাইয়ের হাতের থাপ্পড় খেয়েছি। কেমনে থাপ্পড় খাইছি? আমি যেদিন বলেছিলাম লাত আর উজ্জাকে কেউ ভালোবাসবেন না, ভালোবাসবেন কাকে? জোরে বলেন কাকে? বাজান রে, আমার বিশ্ব নবী বলে হারিস ইবনে হিশামকে বললেন, চাচাজি এই ফাতে মক্কা শুধু আমি কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করতেছি তা নয় গো, আমি আপনার বড় ভাই হেকাম ইবনে হিশাম থাকা অবস্থা, অর্থাৎ আবু জেহেল ইবনে হিশাম থাকা অবস্থায় আমি আয়াতগুলো পড়েছিলাম। আমি আয়াতগুলো পড়ার অপরাধে আপনার ভাই আবু জেহেল যার নাম আপনারা এখন বলেন, ওই আবু জেহেল আমার এমন জোরে থাপ্পড় মেরেছিল, পুরা মক্কা নগরী আমার আল্লাহ উল্টাই ফেলতে চেয়েছিল, কিন্তু আমার চাচার জন্য মক্কার কোন মানুষ অপরাধ করে নাই রে। আমি এই জন্য বাক্কা শহর উল্টাইতে দেই নাই। হারিস ইবনে হিশাম কান্দে আর বলে, ভাতিজা আজকে আমার ভাতিজা আবু জেহেলের বড় ছেলে ইকরামা, সেও তো আজকে মুসলমান, খালিদ বিন ওলীদ মুসলমান, খালিদ বিন ওলীদ আর আবু জেহেলের বড় ছেলে ইকরামার ইন্ধনে ভাতিজা আমি শুনছিলাম, আমি যদিও উহুদের মাঠে অংশগ্রহণ করি নাই, উহুদের মাঠে এই দুইজনের নেতৃত্বে তোমার দাঁত ভাঙ্গা হয়েছিল ভাতিজা রে। আবার সবচাইতে বেশি খারাপ লাগে তুমি যখন বয়ান করো, তুমি যখন বয়ান করো তোমার দুই দাঁতের মাঝখান দিয়া ভাঙা দাঁত দুটো বাইর হয়ে যায়। হারিস ইবনে হিশাম বলে, দারে কুত্তির হাদিস, ভাতিজা আমার অনেক কষ্ট লাগে, এত সুন্দর মানুষটা, চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, চন্দ্রের দিকে তাকানো যায় না, চন্দ্রের ভিতরে হয়তো তার লাভি আওয়াজের কারণে তাকানো যায় না, কিন্তু আলোওয়ালা চন্দ্রের চাইতে বেশি সুন্দর তোমার চেহারা। এই চেহারা দিয়া যখন তুমি আমাদের সামনে কথা বলো, যখন দেখি দুই ঠোঁটের মাঝখান দিয়া তোমার দুইটা দাঁত ভাঙা, তখন আমি হারিস ইবনে হিশাম আর সহ্য করতে পারি না। কিন্তু আমি শুনেছি আমারই রক্তের নেতৃত্বে, অর্থাৎ ইকরামার নেতৃত্বে তোমার দাঁত ভাঙ্গা হয়েছে। তখন আমার নবী কাঁদে আর বলে, চাচা উহুদের মাঠে সকাল 11টা পর্যন্ত মাঠ আমাদের দখলে ছিল, 11টা পর্যন্ত আমরা বিজয় লাভ করলাম, যুদ্ধের বিরতি হয়ে গেল 1:30টার পরের থেকে 2টার দিকে, বাবা ধরে নেন এই টাইমে নবীর কানে খবর আসলো, ইকরামা অর্থাৎ আবু জেহেলের বড় ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাজার খালিদ বিন ওলীদ আবু সুফিয়ানের সন্তান, আল্লাহু আকবার জোরে বলো, খালিদ বিন ওলীদ, সেও তাদের দুইজনের নেতৃত্বে আমার নবীর দাঁত ভাঙা হয়েছে।
তারা দুইজন যুদ্ধের মুড় ঘুরাই দিল। আমি দেখবো নবীর আশেক এখন কয়জন আছে। দিনের বেলায় মানুষের চোখ দিয়ে সহজে পানি পড়ে না, কেন জানেন? দিনের বেলা দেখা যায় একজন আর একজন কাঁদতেছে, লজ্জায় ও শয়তান কাঁদতে দেয় না। কিন্তু দিনের বেলায় যারা বেশি কাঁদবে, ওয়াজে আল্লাহর কসম, দিনের আলোতে যেরকম আপনার চেহারাটা শুদ্ধ দেখা যাইতেছে, চুলের গোড়াটা শুদ্ধ দেখা যাইতেছে, আপনার চোখের পানিটাও আমি ইলিয়াস রহমান জিহাদি দেখতেছি, আমার মালিকও দেখতেছে। যাদের চোখের পানিগুলো নবীর ইশকের কারণে পড়বে, কসম খোদার, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই পাখা আছে কিনা? এই মুসলমান ভাইরা, এদিকে আমার দিক তাকাও যুবক, কোনো দিকে তাকাবা না। ঠিক বেলা 2টার সময় যুদ্ধের মোড় ঘুরে গেল। আমার নবী বর্ণনা করতেছে, কাবা ঘরের দরজার সামনে বসে, ওই সন্ন্যাস দরজার সামনে বসে, কারণ এই দরজার সামনে আমার নবী হিজরাতের রাত্রে বহুত অনুরোধ করেছিলেন, আমি কাবার দরজাটা একটু খুলে দেন, আমি জীবনের হয়তো শেষ 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাবো, আর আসবো না, আল্লাহ না চাইলে আমি আর আসবো না। আবার 2 রাকাত নামাজ পড়তে দেন কাবার মধ্যে, বেঈমানরা পড়তে দেয় নাই। আজকে সেই কাবা ওপেন, নবী যা খুশি তাই করতে পারবে। জোরে 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 জোরে। এই মুসলমানের পোলা 17 বছর শেখ হাসিনার বাপের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে, এই মাদ্রাসার হুজুরেরও চাকরি নাই, আমি জিহাদির ওয়াজ নাই। কথা কর না কেন? আরে এখন সেই শেখ হাসিনার বাপের মূর্তির উপরে পোলা চেন খুলে চেনসা নাই মুতে, আর এই শেখ হাসিনার বাপের মূর্তির খালি নাকের একটা টোকা দিছিল কুষ্টিয়ায়, তার গোষ্ঠী শুদ্ধ এখনো জেলে। কথা কর না কেন? এবং পাবনার ওসি, পাবনার যে কি জানি ছিল এসপি, ওই যে ফুলনাবাড়ি, সে কি বলছিল, পেয়ারে পাকিস্তান বঙ্গবন্ধুর মূর্তিতে হাত দাস, এত বড় সাহস। কই আজকে চান্দু তুমি? কথা কর না কেন? যে হাত দিয়ে বঙ্গবন্ধুর মূর্তিতে হাত দিছ, ওই হাত ভেঙে দিব, পাও ভেঙে দিব, লাঠি দিয়া পেয়ারে পাকিস্তান পাঠাই দিব। তুমি কো চান্দুর বেড়া চান্দু? কথা কও না কেন? ভালো করে বুঝবেন, যে আল্লাহ দেয় ওই আল্লাহ মাইরে আবার সোজা করে। এই মুসলমানের পোলা, যেই কাবা ঘরে নবীরে ঢুকতে দেয় নাই, আজকে নবী নিজের হাতে তালা খুইলা কাবা ঘরের ভিতরে ওপেনলি নামাজ পড়ে। আল্লাহু আকবার জোরে বললে ইমানের শক্তি বাড়বে যুবক। যে জোরে একটা ডাক দে, আল্লাহকে জোরে একটা ডাক দে। তাহলে যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, কথা বাস্তব না অবাস্তব? আজকে সেই কাবার দরজার সামনে কাবা ঘর খুইলা বিশ্বনবী নামাজ পড়ে ওয়াজ করতেছে, তখন হারেস ইবনে হিশাম, যেই হারেস ইবনে হিশাম 24 ঘন্টা আমার নবীর বিরোধিতা করতেন, যেই আবু সুফিয়ান আমার নবী 24 ঘন্টা যেন কাবায় ঢুকতে না পারে, মোহাম্মদ হজের মৌসুমে, উমরার মৌসুমে, তারপর মৌসুমে সব সময় যেন মোহাম্মদ ঢুকতে না পারে, 24 ঘন্টা লোক ডিউটিতে রাখতো। আজকে হারেস ইবনে হিশাম নবীর সামনে বই ওয়াজ শুনে। বিল্লাহে তাকবীর। এখন হারেস ইবনে হিশাম জিজ্ঞেস করে, ভাতিজা একটা কথা জিজ্ঞেস করি, আমি তো উহুদে যাই না, আর প্রত্যেকটা যুদ্ধে গেছিলাম ভাইয়ের সাথে, কিন্তু উহুদের যুদ্ধে আমার কপালটা মনে হয় ভালা, কারণ আমি যাইতে পারি নাই, দেখতে পারি নাই তোমার দাঁত ভাঙা, কিন্তু তোমার দাঁত ভাঙার পর আমি খুশি হয়েছিলাম, আমি খুশি হয়েছিলাম। কিন্তু আমার কপালে যে হেদায়েত হবে আমি তো কল্পনা করি না। এই পৃথিবীতে সবচাইতে যদি তোমার কোনো দুশ্মন থেকে থাকে মক্কায়, তার ভিতরে আমি একজন। আমার ভাই আবু জেহেলের মতো আমিও দুশ্মন ছিলাম, কিন্তু আমি জানতাম না হেদায়েতের মালা আমার গলায় পড়বে। মারহাবা বলেন। কিন্তু হেদায়েতের মালা আমার গলায় পড়ার পরে আমি বুঝতে পেরেছি তুমি কি জিনিস। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে যদি তুমি এত সুন্দর, কোনোদিনও ভাবিনি। চাচা, আমার এই ভাঙা দাঁত দুইটা দেখতে আপনার খুব খারাপ লাগে না? তাহলে শোনেন, এই দাঁত দুইটার ইতিহাস তার আপনি জানেন না চাচা। আমি তো দাঁত ভাঙার পর আর মক্কায় কোনোদিন আসি নাই, আর আপনারা আমারে দেখেন নাই, দাঁত ভাঙার আগে আমারে দেখছেন। মারহাবা বলেন। এখন আপনি কানবেন, আমি দেখবো যারা কারা হজে যাইতে চান, কে কে নবীর দেশে যাইয়া যেই মাঠে আমার নবীর দাঁত ভেঙেছিল, নবী নাই কিন্তু ওই মাঠটা এখনো পড়ে আছে, ওই জায়গাটা এখনো পড়ে আছে। কে কে যাইতে চান, এই চোখ দিয়ে ওই জায়গাটা দেখতে চান, এখন ওই চোখের পানি দিয়া
মনে করেন এখন আপনি উহুদের মাঠের সামনে দাঁড়াই রয়েছে, 1.5 মাস আগেও তো আমি ওইখানে ছিলাম। মারহাবা বলেন। এই যে মাথায় যে চুল দেখতেছেন, এটা তো ওইখানেই রাখিয়েছি বাবা। উহুদের মাঠে যারা যায়, নবীর এশকে নিয়ে পৃথিবীর কেউ সহ্য করতে পারে না ওই মাঠ থেকে। কারণ কি জানেন? যার হাসিতে আমার আল্লাহ হাসতেন, যার কান্নায় আমার আল্লাহ দুঃখ পাইতেন। উহুদের মাঠটা এমন একটা মাঠ, যেই মাঠে আশেকে রসুলরা যাইয়া ঠিক মতো ফিরে আসতে পারে না। অন্তরের ভিতরে একটু একটু প্রেম নবীর জন্য জাগ্রত হয়। বলেন তো আল্লাহু আকবার। এ কলিজার ভাই আমার, এবার আমার দিকে তাকাবার, চোখের পানিগুলো ছেড়ে দিবা। আমি জানি আশেকে রসুল এখানে ভরা, তা না হলে খাওয়া নেওয়া বাদ দিয়া সেই সকাল 11টার থেকে আপনারা এসে বসে থাকতেন না। এবার আমার দিকে তাকাবেন, মসজিদে শহীদাইন যেটাকে বলা হয়, যেখানে এখন একটা মসজিদ বানা হয়েছে বাংলাদেশের প্রায় বাবা 5 কোটি টাকা খরচ করে। দোতলা একটা মসজিদ বানিয়েছে বাবা, মার্বেল পাথর দিয়া। মদিনা গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট এই মসজিদটা অনেক যত্ন করে বানিয়েছে বাবা। এই মসজিদের এখানে একটা গর্ত ছিল, আমার নবীর জন্য এখানে বাবা একটা তাবু বানানো হয়েছিল। ওখান থেকে যেই পাহাড়ে আমার নবীর দাঁত ভাঙার পর উঠাই নিয়ে যাওয়া হয়েছিল, পাহাড়ের নবীরে ফেটে জায়গা করে দেওয়া হয়েছিল, যেইখানে নবীর রক্তের দাগ এখনো পর্যন্ত অনুভব করা যায়। যেই পাহাড়ের ডালুতে এখনো পর্যন্ত জান্নাতের ফেরেশতারা ডিউটি দেয়, যেই পাহাড়টা নবীর জন্য এখনো কাঁদে গো বাবা। কিয়ামত পর্যন্ত এই জাবাল উহুদটা কাটবে, কিয়ামতের আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে বাবা। 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া এই উহুদ পাহাড়টা বাবা। যতবার আমার জীবনে প্রায় 22 থেকে 21 বার আল্লাহ দেখাইছে। বাজার নেই, উহুদ পাহাড়ের পিছনে একটা বাজার আছে, এই বাজারটার নাম হলো সুক গনাম, অর্থাৎ ছাগলের বাজার। এখানে প্রতি বছর আমি মদিনায় গেলে 6 থেকে 7টা মাহফিল করি, আলহামদুলিল্লাহ বলেন। এখানে আপনাদের টাঙ্গাইলের ছেলেরাও আছে, ঘাটাইলের কিছু পোলাপান আছে, সবথেকে বেশি হলো কুমিল্লা দাউদ কাদের ছেলেরা বেশি, এই সুগ্গ নামে। এরা প্রতি বছর রমজান এবং যখনই আমি যাই আমারে নিয়ে যায়। আর উহুদ পাহাড়ের পিছনেই হলো হুদুদে হেরেম শেষ, মদিনার হেরেম শেষ। আমার দিকে তাকাবেন আর কানবেন। যদি মদিনায় যাইতে চান, আল্লাহরে ভালোবাসতে চান, হারেসকে বলতেছে, চাচা আপনি তখন আসছিলেন জানোয়ার, এখন হইছেন কালেমা পড়ে আনোয়ার। এখন যেরকম প্রেম লাগবে ভাতিজার লেগে, তখন তো এরকম প্রেম লাগবে না। আবু জেহেলের ছোট ভাই হারিস বলতেছে, ভাতিজা একটু শুনি তোমার দাঁতটা কেমনে বাড়লো। চাচা, প্রথম আমার ইবনে উবাইদুল্লাহ ইবনে কোমাইয়া যখন বড় একটা বল্লম দিয়ে আঘাত করে, চট করে আমার 2টা দাঁত ভেঙে যায়। দাঁত ভাঙার সাথে সাথে আমি মুখটা ঘুরাইয়া এইভাবে যখন মুখটা ঘুরে দিছিলাম, বুখারীতে আসছে, পিছনের থেকে ইবনে কোমাইয়া এমন জোরে আমারে লোহার বল্লম দিয়ে বাড়ি দেয়, আমি একেবারেতে গর্তের মধ্যে পড়ে যাই। ওই গর্তের মধ্যে পড়ার সাথে সাথে আরেকটা বল্লম দিয়ে আমার আঘাত করে। আমি নবী একবার গর্তের এই পাশে যাই, আরেকবার এই পাশে যাই, আরেকবার ওই পাশে যাই, যেন আমার গায়ে আঘাত না লাগে। ওই বেঈমানের হাত থেকে বাঁচার জন্য বহুত চেষ্টা করছি। হঠাৎ করে দেখি 14 থেকে 15 জন ছেলে আমার সাহাবীরা আমারে বুকের মধ্যে রেখে তারা ডাল হয়ে দাঁড়ায় গেছে। জোরে 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 জোরে। কালীহাতির যুবক, পাইকরার যুবক, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবা বাপের বেড়ার মতো। আমার নবী যদি আজকে তোমাদের কালীহাতি পাইকরা কলেজ মাঠে আসতো, এই মাঠে আসতো, কেউ যদি নবীরে পাথর দিয়ে, বল্লম দিয়া, ট্যাঠা দিয়া যদি আঘাত করতে চাইতো, আমার মনে হয় এখানে 80 বছর যে বয়স আছে, তার আগে কেউ লাভ দিয়ে এসে নবীরে বুকের মধ্যে নিতে দেরি করতো না। ঠিক না? যদি নবীর এত ভালোবাসা দেখাইতে পারো, আজকেই পাইকরা মাঠে বসে দিনের বেলা আওয়াজ দিয়ে দেখায় দাও। যদি নবী জীবিত থাকা অবস্থায় এত ভালোবাসা দেখাইতে পারতা, যারা নবীরে গালি দিবে, কাদিয়ানির গোষ্ঠী নবীরে নবী বলে মানে না, ওরা বাংলার জমিনে থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, ওরা বাংলার জমিনে থাকবে, আমরা কোনো দাবি নাই। কিন্তু ওরা মুসলমান নাম নিয়ে থাকবে, এটা সহ্য করবো না। যদি মুসলমান দাবি করে থাকতে হয়, মুসলমান হতে হবে, নবীরে মানতে হবে। নবীরে না মানলে ওদের বিরুদ্ধে জিহাদ হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও।
মুজাহিদ আর একটা শব্দ অ্যাড করবা যেটা ফরজ, সেটা হলো বাংলাদেশের সংসদে আইন চাই আমার নবীর পরে নবী নাই। দাঁড়াও, তুমি দেও জোরে মারো। আল্লাহ কণ্ঠটাকে হাউজে কাউসারের বিনিময়ে তুমি কেউ খরিদ করে নিবা। তোমার নবীর দরদ বুঝে তাকবীর দিয়েছে, আমার কলিজার যুবকগুলো আওয়াজ দিয়েছে, এই আওয়াজগুলো কিয়ামত পর্যন্ত তুমি জীবিত রাখবা। এদের শক্তিকে তুমি কিয়ামত পর্যন্ত কবরে যাওয়ার পরেও শক্তিতে এই শক্তি বলে বলিয়ান রাখবা। রেডি? হারেস এবার কাম দে ভাতিজা। তারপরে কি খালেদ বিন ওলীদ আর আমার ভাতিজা আবু জেহেলের বড় ছেলে ইকরামা, তারপরে তোমারে মারলো, এইবার কাঁদবেন। আমি দেখবো আশিকে রাসূল কয়জন। আমার নবী বলে, চাচাজি যখন জিজ্ঞাসা করছেন আমি দুনিয়ার সব ঘটনা বর্ণনা করে, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার বন্ধু আমার বাবা, আমি সব ঘটনা বর্ণনা দিতে যাই আর নিজের স্থির রাখতে পারি। আমি দুইটা ঘটনা বর্ণনা করতে যে নিজের চেক দিয়ে রাখতে পারি না। একটা হলো হিজরাতের 6 মাসে তায়েফের মাঠের মাইরের কথা, আমি আল্লাহর সামনে যাইও ভুলবো না। কেন ভুলবো না জানেন চাচা? যখন আমি দেখবো আমার পাই করার উম্মাত গুলা জাহান্নামে যায়, আমি একটা লাফ দিয়া পিছনের জামাটা খুলে দিয়া বলবো, মালিক তায়েফের মাঠে আমি আর আমার পালক পুত্র যায়েদ ছাড়া, তুমি ছাড়া কেউ ছিল না। 130 ফুট পাহাড়ের উপর থেকে আমার উপরে পাথরের বৃষ্টি হয়েছিল। 165 জন ছেলে আমার পাথরের বৃষ্টি দিয়া আমার এই বডিটাকে ক্ষতবিক্ষত করেছিল। এই যে দেখো আমার পিঠের মধ্যে এখনো পর্যন্ত তায়েফের ছেলেদের পাথরের আঘাতের চিহ্নগুলা কালো হয়ে আছে। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে আসিয়া তোমার কুদরতি পানি দিয়ে গোসল করাইয়া তাদের সব দাগগুলো মিটাই দিছো। আমারে যখন মৃত্যুর পরে আসমানে আনতে চাইছো, খাসায়েসুল কুবরা গ্রন্থ দেখবেন উলামায়ে ইকরাম, আমার নবী বলছে আমি আসমানে যাব না, আমার এই বডিকে তোমারে ধরতেও দিব না, আমার উম্মতের হিসাব নিকাশের আগ পর্যন্ত এই বডি কোনো কিছু করতে দিব না। আমি যেইভাবে কবরে থাকবো ওইভাবে কবরে আমার উঠাইবা, আমার উম্মতে আমার সামনে হিসাব নিকাশ নিবা। আমার উম্মত গুলা খাওন নাওন বাদ দিয়া আমার কথা শুনে কানবো, আমার উম্মতের নেকি প্রতি আমার সামনে ওজন দিতে হইব। যখন আমি দেখবো কলেজের একটা বন্ধু, কলেজের একটা উম্মত আমার তায়েফের কথা শুনে অবিসরে কাঁদছিল, দিনের বেলা একজন মহিলা আমার তায়েফের কথা শুনিয়া কেঁদেছিল, পাইকরে মোহাম্মদ আলী মাদ্রাসার ওয়াজের মাঠে বসে তাদের বিজয়ের মাসের 1 তারিখ ডিসেম্বর 2025 সালে ফেরেশতারা তার চোখের পানি আমার কবরে পার্সেল করছিল। আমি ওর কান্নাটা বুকের মধ্যে রেখে দিয়েছিলাম। আল্লাহ তুমি দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে গো, কার লাগিয়া কান্দ বাজানাই, কার লাগিয়া কান্দ যুবক, সে শুয়ে আছে মদিনায়, যার লাগিয়া আসমান কান্দে কান্দে ফেরেশতা, যার লাগিয়া আসমান কান্দে কান্দে ফেরেশতা, যার হাসিতে মালিক হাসে, যার দুঃখে কাঁদে বান্দা,
যার চোখেরই পানি দেখা মাখলুক কাদা। এ পাই করার যুবক ভাইরা রে, এই ডিসেম্বরের 1 তারিখ 2025 সালে তুমি জোহরের নামাজের পরে আমার মওলারে দেখায়া কাঁদবা। আরে আমার নবী হিসাব হারেস ইবনে হিশামকে বলতেছে, চাচা আমি দুইটা ইতিহাস কোনোদিন বলবো না, বলতে গেলে আমি বলতে পারবো না। তাইফের মাঠে আমার মারতে মারতে 3 বার বেহুশ করছে, 3 বারের বার 4বার যখন হুশ ফিরে আসছে আমি তখন বলতে বাধ্য হয়েছি, তাইফের ছেলেরা আমার আর মানিস না, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। ও চাচা তারপর তাইফের ছেলেরা আমার ছেড়ে দেয় নাই। বেলা 4টার সময় যখন দেখি আমার বগল নিচে হাত দিয়া 6 জনে উঁচা করে আবার আমারে মারবে, তখন আমি আর নিজের চেক দিয়ে রাখতে পারি নাই। আমি আসমানের মালিকের দিকে তাকায় বলছি, মালিক তুমি ছাড়া এই তাইফের জমিনে আমার কোনো বান্ধব নাই। হঠাৎ করে দেখি তাইফের মাঠের যেই জমিন আমারে মারছিল ওই জমিনটা ছিল একটা মহিলা। মারহাবা বললেন না? আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা যেই জমিনে খেজুরের বা আঙ্গুরের বাগানে চাকরি করত আদ্দাস, এই আদ্দাস সহ পিছনের থেকে লাভ দিয়ে মহিলা বলেছিল, যেই জমিনে এই লোকটারে মারতাছ সকালের থেকে পর্যন্ত পাগলের মতো আমি দেখছি, এই লোকটা তোদের দিকে একটা পাথর নিক্ষেপ করে নাই। তোরে শুনাল চাচা, আমি যখনই আসমানের দিকে তাকাইছি তখনই দেখছি ওই মহিলাকে আল্লাহ পাঠাই দিছে। ওই মহিলা আমার মায়ের মতো। ওই মহিলা যখন বলল, আর একটা বার যদি এই লোকটার গায়ে আঘাত করিস আমার নাতি পোতা সহ সব তোদের বিরুদ্ধে লেলিয়ে দিব। লিল্লাহি তাকবীর। আপনি টাঙ্গাইল শহরের যত বড় বিএনপির আওয়ামী লীগের নেতা হন, পাইকরায় যদি একটা সাধারণ ছেলেও হয়, আপনি এই পাইকরা একটা সাধারণ ছেলের কাছে কিচ্ছু না। কারণ একটা হলো গ্রামের শক্তি, এটা বিশাল শক্তি, কথা কন না কেন? আর ওই মহিলা ছিল ওই তায়েফের ওই জায়গার বনি সাদ গোত্রের, বনি রাউস গোত্রের মহিলা নেত্রী। সে যখন বলেছে আর একটা আঘাত করবে এই বাচ্চা এই যুবকটার গায়ে, প্রত্যেকটা কল্লা উড়াই দেব। মেয়া ওয়াজি করবো না জায়গা। এই মেয়া তোমার আওয়াজ দেখিয়েছে মেয়া, কিসের সাতার উন্মাদ তুমি? এবার আওয়াজ দিবা, গলা ফাটানো আওয়াজ বেড়া। এই কষ্টের সময় 8টা 3 4টা পর্যন্ত লোকটারে মারে, একটা লোকটার পক্ষে কেউ কথা কয় না, খালি তামসা দেখে। 4টার সময় যদি একটা মানুষ বলে আটলান্টিক মহাসাগরের ভিতরে আপনার সাগরের মধ্যে ডুবে যাচ্ছেন, এই মুহূর্তে কেউ যদি একটা কলার খোয়া দিয়েও বলে এইটা সাঁতরে কুলে ওঠ, মনে হয় ওই ব্যক্তির সাথে বড় বন্ধু পৃথিবীতে আপনার কেউ থাকবে না। এই মহিলা যখন 4টার সময় বলছে আর একটা আঘাত করবি কল্লা উড়াই দিব, আমার 27 থেকে 28টা নাতিপোতা আমার ছেলে সহ আছে, আমার ফ্যামিলিতে, আমার বংশে, প্রত্যেকটারে তোকে বিরুদ্ধে লাঠি দিয়ে নামাই দেবো, আর একটা আঘাত করবি না। তখন আমার নবী ঘাটটা উঁচা করে দেখেছিলেন। এই মহিলার বাড়ি কিন্তু এখনো বিল্ডিং আছে, এই মহিলার বাড়ি এখন একটা পুরান বিল্ডিং আছে মিয়া, 1000 বছর উপরে বয়স এই বিল্ডিংটার। লিল্লাহি তাকবীর বলতে পারলেন না? খেলাফায়ে আব্বাসিয়ার সময় বিল্ডিংটা বানানো হয়, এইভাবেই আছে। এই মুসলমানের পোলা, এই মহিলা যখন বললেন আর একটা আঘাত করবি না, তখন ওই ছেলেগুলা নবীরে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে নবী বারবার ওই মহিলার দিক তাকাইতেছিলেন, বলতেছিলেন আপনার জায়গায় যদি আমার মা হইত ঠিকই আপনার মতো আমার পক্ষে একটা আওয়াজ দিত। জানি না আপনার কপালে হেদায়েত আছে কিনা। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যদি আল্লাহ আপনাকে হেদায়েত দেয়, কিয়ামতের মাঠে আমি আমার মায়ের আসনে বসাই আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা আপনি জানেন না, আমার এই ফাটানো ঠোঁট আর এই ফাটানো মাথা লইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্দাসের আঙ্গুরের বাগানের কাছে যখন গিয়েছি, মনে হয় একটা মরা গরু জবাই দেওয়ার পর একটু জীবিত থাকলে যেরকম শক্তিতে আপরে আশ্রয় পাশ্রয় বাঁচতে চায়,
আমি শ্যাওলা শালুকের মতো আশ্রয় আশ্রয় পাহাড়ের উপর উঠে 30 ফুট পাহাড় উঠে দেখি একটা বাগান, এখনো পর্যন্ত সেখানে বাগান আছে, আব্বাসের বাগান। বাগান নাই কিন্তু আঙ্গুর বিক্রি হয়। লিল্লাহি তাকবীর। যাবেন তায়েফে, আঙ্গুর কিনে খাবেন এখান থেকে। এই মুসলমানের পোলা, আব্বাসের নামে মসজিদটা, এখানে আমার নবী আস্তে করে যেয়ে যখন আব্বাসকে বললেন গতকালকের থেকে পানি খাই না, এক গ্লাস পানি দিবি। আপনারা জানেন, উলামা একরাম জানেন, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে আছে আব্বাস 2 কোয়ালিটির আঙ্গুরকে চিপড়াইয়া এইভাবে চাপ দিয়া দিয়া জোশ বানাইয়া 2টা গ্লাস, একটা কালো আর একটা সাদা আঙ্গুর, 2টা আঙ্গুরই বেশি পাওয়া যায় ওই আব্বাসের মসজিদের ওখানে। আঙ্গুরগুলার চিপড়াইয়া এইভাবে 2 গ্লাস জুস বানাই। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে যুবক, এইবার আবার চিল্লাবার কানবা যদি নবীর দেশে ওই আব্বাসের বাগানটা দেখতে চাও। আব্বাস 2টা গিলাসে করে শরবত বানায় যখন নবীর ঠোঁটের কাছে ধরছে, নবী আমার গিলাসটা ধরে গালে দেবে সেই শক্তি নাই। যাচ্ছে আর খাতির বানিয়েছে তোমার পৃথিবী আমার আল্লাহ। যে একবার ইশারা করলে চন্দ্রকে দুঃখণ্ডিত করে দেয় আমার আল্লাহ, যে আসমানের দিকে তাকাইলে রাতকে দিন করে দেয় আল্লাহ, আবার ইশারা করলে দিনকে রাত করে দেয়। এই চোখগুলোরে ঘুষাইয়া ফাটায় দিছে। আজকে আমার সেই নবীর বাংলার জমিনে কাদিয়ানের গোষ্ঠী মানবে না, আর ওরা মুসলমান নিয়ে থাকবে প্রত্যেকটারে পাগার মতো কোবাই আমার। ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে শেখ হাসিনাও সুৎখোর বলেছে, খালেদা জিয়াও সুৎখোর বলবে, আমরাও সুৎখোর বলবো। সুৎখোর নামটা ঘোষাবার জন্য আপনার কাছে একটাই দাবি, আপনার এই সরকারের আমলে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন দেন, ফেব্রুয়ারির আগে আলেমুল আমার দাবি মাইনে নেন, কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেন, কোটি কোটি উলামা একরাম আপনার প্রাণ খুলে দোয়া করবে। প্রস্তাবে রাজি আসোস না যুবক? রাজি আসোস না? কাকে কে রাজি আসোস? আল্লাহকে বিচার মাসের 1 তারিখ দেখায় দেয়। আল্লাহ যুবকগুলোকে আপনি কবুল করেন। এইবার আবার কানবি যুবক। আব্বাস যখন বলে দেখবো নবীর আশেক কয়জন আছে, আমি যদি দেখতেছি কার চোখে মৌলায় পানি এনে দিছে। এই যুবক, জীবনে কার লেগে কানবি? বাপ মরছে কান দোষ নাই, মা মরছে কান দোষ নাই, বন্ধু মরছে কান দোষ নাই, শ্বশুর মরছে কান দোষ নাই, আমার নবীর কষ্টের কথা শুনে কান। কসম আল্লাহ, কসম আল্লাহ, তোর এই চোখ 2টা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। তোর বডির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাকাই দেখে এখন চোখে পানি দেখতে চাই দিনের বেলা। আমার নবীর কাছে যখন গিলাসটা এইভাবে আমার নবী হাত দিয়ে উঠাইতে পারে না, আব্বাস এইভাবে ধরছে, নবী আমার সবে মাত্র 2 ঠোঁটের মাঝখানে আঙ্গুরের জোসটা গালের কাছে আনছে, আনতে দেরি আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি আপনার ঠোঁটটা ফেটে যায় বা কেটে যায়, যদি পানি লাগে সরাত করে কিন্তু জ্বলে উঠে। সর্বপ্রথম তায়েফের একটা ছেলে নবীর এই ঠোঁট 2টা ঘুষি দিয়ে ফাটাই দিয়েছিল। হে তায়েফের যুবকগুলি, আমার এইভাবে মানলি, তবে তোরা যদি আমার এই ঠোঁটটা ফাটাইও ভালো লাগে, তোদের নেতারা খুশি হয়, আমার মওলা বেজার হয় হোক, আমি বুঝবো। আমার মারসুস দুঃখ নাই, তবু তোরা কালেমা পড়। এই কথা বললেই বাবা পাথরের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। নবীর এমন কোন জায়গা নাই যেখানে ফেটে রক্ত বের হয় নাই। ও পাই করা কালীহাতি টাঙ্গালের যুবকগুলা রে, এই হাজার হাজার মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। নবী সেদিন ওই তায়েফের মাঠে বলছিল, তায়েফের ছেলেরা রে, আমার কিন্তু মা নাই রে, আমি জীবনে কোনোদিন আব্বা বলে কেউ ডাকি নাই। আমি মাত্র 23 দিন বয়সে তোমাকে এই তায়েফে হালিমায়ে সাদিয়ার দুধ পান করার জন্য আসছিলাম।
এই তায়েবটা আমার মায়ের দেশ, দুধ মা হালিমার দেশ। আমারে তোরা আর মারিস না রে, আমারে আর মারিস না। আল্লাহ দেখো যারা এই মুহূর্তে কাঁদে মালিক, নবী তায়েবের মাঠে মার খাইয়াও মার কথা বলে নাই। কোন মহিলার জানো মহিলা প্যান্ডেলে মা নাই রে, কোন মা বোনদের জানো বাবা নাই। বাবা মেয়েটারে বধূর সাজে সাজাইয়া জামাইয়ের হাতে তুলে দিয়া বলছিল, বাবা রে আমার মেয়েটারে তুমি দেখে রাখো, আমার মেয়েটা কিন্তু ভালোভাবে কাম কাজ জানে না, আমার আদরের মেয়েটারে তুমি মায়ের দূর করো না। ওই মা আজকে মহিলা প্যান্ডেলে বয়া বয়া কাম দেয়ার বুঝায়, জিহাদি ভাই আমার তো আব্বাসকে দুনিয়ায় নাই, আমার জনম দুঃখিনী মা নাই রে। মালিক এই দিনের বেলা ডিসেম্বরের 1 তারিখ টাঙ্গাইল কালীহাতি পাইকরা মোহাম্মদ আলী মাদ্রাসায় বসিয়া এই দিনের বেলা যারা কান্দে এদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, আমার নবীর তো মা নাই রে। তায়েফের মাঠে যখন মায়ের খায় বাবা, আদাস যখন আঙ্গুরের জুসটারে নবীর ঠোঁটের কাছে শোয়াইছে বাবা, নবী আমার লাভ দিয়ে করে, আদাস রে আমার কপালে আঙ্গুরের জুস নাই। যেই মানুষটার সিগনেচার ছাড়া কোন নবী হাউজে কাউসার খেতে পারবে না, যেই নবীর সিগনেচার ছাড়া কোন উম্মাত জান্নাতে যেতে পারবে না, আজকে সেই নবী পানি খাইতে দিয়েও খাইতে পারলে না। যন্ত্রণায় নবীর ঠোঁট দুইটা মরিচের মতো জ্বলতেছে, আস্তে রেখে দিয়ে বলে, আদ্দাস রে আমি একটু তোমার তাঁবুর মধ্যে একটু শুয়ে থাকি, আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। আদ্দাস রাং তাঁবুর মধ্যে যখন নবী ঢুকলেন, তাইফের ছেলেগুলো আবার তালাশ করতেছে, নবীরে মারবে। এই আমার নবী আবু জেহেলের ছোট ভাই হারেসকে বলতেছে, চাচা, হারেস ইবনে হিশামকে বলে, চাচা আমারে তারা পায় নাই, কারণ আমার আল্লাহ পাহাড়ের ঢালুতি নিয়ে পাহাড়টাকে তুলার মতো নরম করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বেলা 4:30টার সময় যখন জিবরাইল আসছে তার দল বললই আমার সাহায্য করতে, আমি দেখি হাজার হাজার ফেরেশতা আমার সামনে। জিবরাইল যখন বলল, নবী আপনার কি উপকারে আসতে পারি, তখন আমি হাত উঁচা করে বলছিলাম, তোমার কিচ্ছু করতে হবে না, মালিক আমার মায়ের খাওয়ার দৃশ্য দেখে মনে হয় তার ভাল লাগতেছে, এর লেগে আমার মায়ের খাওয়াইছে, তুমি আমার কি করবা, তুমি করার কিচ্ছু না, মালিক যদি আরো মায়ের খাওয়াই আমার উম্মতরে মাফ করে দেয় আমি রাজি আছি। এইবার চিল্লাবেন আর কাঁদবেন। জিবরাইল 1,24,000 পয়গম্বর কারো মায়ের দেখে কাঁদে নাই। জিবরাইল কোন নবীকে জবাই দিয়েছে, জিবরাইল এত দ্রুত কোনোদিন আসমান থেকে জমিনে আসে নাই। জিবরাইলকে যখন 4টার সময় আল্লাহ অর্ডার দিছে, আমার নবীর কাছে যা, নবী কি চাই দেখ। জিবরাইল বলে, হুজুর আমি এত দ্রুত আসছি আল্লাহর অর্ডার পাইয়া, কারণ আমি আল্লাহর অর্ডার ছাড়া তো আপনার কাছে আসতে পারি না, আমি অত দ্রুত আসছি। দ্রুত আসছো, বেলা 8টার সময় যখন আমার মারে তখন আসতে পারো নাই। নবী আমি আল্লাহর পাও ধরে সারা দিন কাঁদছি, আল্লাহ একবার অর্ডার দাও। এই মানুষটা মাত্র 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে বাপ বলে কাউরে ডাকে নাই। আমি জিবরাইল নিজে ওহী নিয়ে যাইয়া বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই লোকটার কাছে ওহী নিয়ে যাইয়া বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই লোকটারে এত সুন্দর ভালো ভালো কথা শুনাইছি, ওই লোকটারে মারে আমি কিছু করতে পারতাছি না। হালাকে এই লোকটার বিবি যে মক্কায় তারে দেখে রাখতো, খাদিজা 1 মাস আগে মারা গেছে, কত বিক্ষত বডিটা বিবির সঙ্গে। তার 8 দিন পরে তার চাচাটা মারা গেছে আবু তালেব। এই 2টা লোকের শোক সামলাইতে আসার জন্য এই তায়েফ আসছিল লোকটা সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য। সেই লোকটার এইভাবে তুমি মার খাওয়াইতেছো, আমার একটু কও আমি যাই। আল্লাহ বারবার বলছে, আমি যা জানি তুই তা জানোস না। আমার নবী মায়ের খাবে, আর এই মায়ের কথা শুনে উম্মত গুলা সারা জীবন কানবে, আর যারাই কানবে তাদের জন্য জান্নাত আমি দলিল করবো, তাদের জন্য জান্নাত দলিল করবো, জান্নাত দলিল করবো যুবক, তাদের জন্য জান্নাত দলিল করবো। রক্ত গরম করে এখন আওয়াজ দেয়,
রক্তাবাস্কের অবস্থা। তোদের এই টাঙ্গাইল শহরে যদি আমার এই তাইবের মার খাওয়া নবীকে, উম্মতের দরদি কান্ডারি নবীকে কেউ গালি দেয়, নবীকে ইন্ডিকেট করে কথা কয়, ওরে জায়গায় মাইরা ফেলবো, ওরে জায়গায় মাইরা ফেলবো, ওরে মাইরা ফাঁসির মঞ্চে চলবো। কাকে রাজি আসা? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মারহাবা বলেন। আল্লাহ দেখো, অধিকাংশ আলেমুল আমার চোখে পানি, কলেজের যুবকের চোখে পানি, অটোরিকশা চালানোওয়ালার চোখে পানি, দাড়িতে মেহেন্দি লাগানোর চোখে পানি। তোমার নবীর দেশটা যারা হজ করতে যে দেখছে তাদের চোখে পানি। নবীর দেশ যারা দেখছে তারা তোমার নবীর জীবনে ভুলতে পারবে না। ওই দেশটা যে কত রহমতের দেশ, জীবনে ভুলতে পারবে না। সভাপতি সাহেব এই যে আইছে না, হ্যাঁ সভাপতি সাহেব না, খুব ভালো মানুষ। হ্যাঁ সভাপতি সাহেব কতবার দেখছে এই দেশটা। মনে রেখো, এই দেশে যারা একবার যায় পৃথিবীর অনেক কিছু ভোলা যায়, আমার নবীরে ভোলা যায় না। মৃত্যুর আগ পর্যন্ত একটা হাসি তার বুকের মধ্যে নবীর দেশের স্মৃতি থাকে। 40 দিন পর্যন্ত কেন হাজির দোয়া কবুল হয়? 40 দিন হাজির নামাজ পড়তে গেলে কাবা ঘরটা তার চোখের সামনে থাকে। হাজির কাছে জিজ্ঞেস করো, এই জন্য হাজির পায়ের দিক তাকাইলো সওয়াব, কারণ ওই পাও দিয়ে আমার নবীর দেশটা ঘুরে ঘুরে দেখছে। ওই পাও দিয়ে তায়েবে গেছে, ওই পাও দিয়ে উহুদে গেছে। কষ্ট হইতেছে। আর মাত্র 10টা মিনিট কথা বলবো, মাত্র 10 মিনিট। কারণ কি জানেন? একটা মাত্র কারণ আছে। যেদিন আমি কান্নার ওয়াজগুলো বেশি করি সেদিন আমার বুকটা ব্যথা হয়ে যায়। আমি নিজের চেক দিয়ে রাখতে পারি, কারণ আমি একজন আবেগপ্রবণ মানুষ। আমি আপনাদের মতো রক্ত না গড়া মানুষ। হয়তো অনেকে আমার ওয়াজ ইউটিউবে শুনে বকাবাজি করেন, কিন্তু আমার মতো এশক দিয়ে, নবীর এশক দিয়ে ওয়াজ করা মঞ্চে জনগণ কান্দে, ভক্ত কান্দে, কম পাবেন। কারণ আমি আমার নবীকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি 1.5 মাস আগেও যখন রসুলের রওজার থেকে শেষ সালাম দিয়ে বিদায় নিয়ে আমি মদিনার থেকে সালাম দিয়ে যখন আমি রিয়াদে চলে যাইতেছিলাম প্রোগ্রামে, রিয়াদ 1 সপ্তাহ থেকে সের থেকে মক্কায় আইসা উমরা করে এই চললো বাংলাদেশে আইছি। আমি রিয়াদ যাওয়ার সময় বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাইতেছি। আমার মতো গুনাহগারকে আপনি হয়তো মালিকের কাছ থেকে ডাইকে ডেকে 22 বার আনলেন, আমি আর আসতে পারবো কিনা জানি না। এই কথাটা শুধু আমি বলি না, প্রত্যেকটা হাজি বিদায় সালামের সময় বলে। জিজ্ঞেস করবেন রসুলের রওজার পাশ দিয়ে যখন গাড়িটা ঘুরে আখিরে সালাম দেয়ার বলে, নবী গো যাইতেছি যাইতেছি, আপনি আল্লাহকে বললেন আমি যেন আবার আসতে পারি, আমি যেন আবার আসতে পারি। হাজিরে জিজ্ঞেস করে দেখেন, হাজি কিচ্ছু চায় না, বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু চায় না, শুধু চাই নবী আর একবার আসতে চাই, নবী আর একবার আসতে চাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না, আর একবার আসতে চাই। যখন কাইন্দা কাইন্দা হাজি কয়, আল্লাহ পাকের দপ্তরে নবী আমার একটা দরখাস্ত সাবমিট করে দেয়। যেই হাজি বেশি কান্দে বিদায় সালামের সময়, ওই আবার যেতে পারবে। মনে রাখবেন। কষ্ট হইতেছে, আমার বুকটা ব্যথা করতেছে। 1:30টায় বয়ান শুরু করছি, 3টা বেজে যাবে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলছি, শুধু 2টা মিনিট আমার দিক তাকায় চোখের পানি ফেলায় কাঁদবেন। আমার এই কান্নাগুলো অভিনয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম। নায়ক নায়িকার অভিনয় করে, টাইগার বাম দিয়ে লোশন দিয়ে পানি বাইর করে। কোন উলামা একরাম নবীরা এশক দিয়ে বয়ান করতে যে কেউ অভিনয় করে চোখের পানি ফেলায় না, মা বাবার ওয়াজ করতে যে কেউ অভিনয় করে চোখের পানি ফেলায় না। এই পানিটা ডাইরেক্ট অন্তর থেকে আসে। আর এই পানিটা এমন একটা জিনিস, আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যত বড় বড় বক্তা আছে, সবচাইতে এলেমবিহীন আমলবিহীন যদি কোনো বক্তা থাকে, আমি গুনাহগার হলাম তাদের মধ্যে একজন। আমার মতো গুনাহগার কেউ নাই। আমি একটা 12 বছর বয়সে মা হারা ইলিয়াস, জীবনে মায়ের আদর কি আমি যে পাই নাই।
ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের দোয়া নিয়েই তোমাদের সামনে বয়ান করি ভাই। এই জন্যই দেখো হাজার হাজার মানুষ এই খাওয়া নেওয়া বাদ দিয়ে বসে আছে। আমি যখন প্রতিদিন চেয়ারে বসি মনে মনে ভাবি ইলিয়াস তোর ভিতর কি আছে। এই যে গতকালকে রাত্রে সিরাজগঞ্জ থেকে আইছি, তারা হাজার হাজার যুবক চিল্লাইছে কাঁদছে। আমি তখন সাহেবের সামনে বলছি, বলেন ইলিয়াসের মধ্যে কি আছে? যুবকগুলো পাগলের মতো চিল্লায় কেন? কলেজের ছেলেরা চিল্লায় কান্দে। সাহেবে আমার বলে আপনার ভিতরে কিছু নাই, কিন্তু আপনার ভিতরে যা আছে অন্য বক্তার ভিতরে তা নাই। অন্য বক্তারা কান্দায় 2 মিনিট 5 মিনিট, আর আপনি কান্দান 2 ঘন্টা। অবশ্যই আমার মওলার কাছে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি, আর চোখের পানি অভিনয় করে আনা যায় না বাবা। শুধু আমার দিকে তাকাবা আর কানবা। আমার নবী আবু জেহেলের ছোট ভাই হারেসকে বলতেছে, চাচা ও চাচা, উহুদের মাঠে আর তায়েফের মাঠের বর্ণনা আমি আপনার কাছে করতেছি। হারেস কানতে কানতে কানতে, আপনারা যেরকম কানতাছেন আবু জেহেলের ছোট ভাই হারেসও কানতাছে। লাস্টের কান্দারও পাগলের মতো কান্নায় দেখাবেন আমার নবীর একবার স্বপ্নে দেখার জন্য। নবীর যুবক কেউ যদি দেখতে চায় স্বপ্নে, সে যেন নবীর কথা শুনে যেন অজরে কানতে থাকে। যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কানবা, ওই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা। লিল্লাহি তাকবীর। এবার কান্না রেডি করো। হারিসকে আমার নবী বলতেছে, আবু জেহেলের ছোট ভাই, চাচা জিবরাইল যখন আসছে বেলা 4টার সময়, ঠিক এই টাইমে এসে বলতেছে, নবী আমি কি করতে পারি? আমি বলছিলাম আপনার কিচ্ছু করতে হবে না, শুধু আমার এই রক্ত মাখা বডিটা, শরীরে রক্ত পড়তে পড়তে আমার চামড়ার মোজাটার সুদ্ধা, চামড়ার জুতার সুদ্ধা সিমেন্টের মতো লেগে গেছে পার সাথে। জিবরাইল তুমি যদি কাজ করতেই চাও তাহলে একটা কাজ করো, কি? আমার পুরো বডিটা ভিডিও করো ফিল্ম আকারে। কেন? আল্লাহ রিজিগাই ও কিল্লে কইছে, আল্লাহ তোমার অন্তর জানে, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। ওনার রিজিগাই বা কিল্লেকে ভিডিও করতে গেলে জিবরাইল ভিডিও এই জন্য করবি 8টার সময় আসস নয়, 4টার সময় আইছস। এখন যেই পাথরের উপরে আমি বইছি ওই পাহাড়টা এখনো আছে। মুসলমানের পোলা 750 ফুট উঁচা এই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে। ওই পাথর পাহাড়ে কথা বলে, এখনো কথা বলে, এখনো কথা বলে। যাদের কান আছে তারা শুনতে পারে ওই পাথরের কান্না। ইমাম গাজালি যতবার ওই পাহাড়ের কাছে গেছে ততবার কানছে। ওয়াইস কুরুনি যতবার নবীর ওই পাহাড়ের কাছে গেছে, নবীর জন্য পাহাড় কান্দে, ওয়াইস কুরুনি শুনছে। আর ওয়াইস কুরুনি পাগলের মতো পুরো তায়েফ বের দৌড়েছে। এবার তুমিও কানবা। সরমনের মাঠে 2 দিন আগে ব্যাটারি চার্জ দিয়েছো না? সরমনের পাগল গুলো কেন ওই মাঠ ভরে দৌড়ে জানো? এরা যখন মওলার ইশকের আগুন কলিজায় লাগে, নবীর ইশকের আগুন কলিজায় লাগে, এই পাগলটারে কেউ ধরে রাখতে পারে না। সরমনের বন্ধ কইও না বেড়া, এগুলো বন্ধ না, এগুলো আশিকে রাসূল, আশিকি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এইদিকে, এইদিকে তাকাবার কানবা। জিবরাইল আমারে যেই পাথরগুলা দিয়া এই বডিটারে ক্ষত বিক্ষত করলো, আজকে বসার পাথরটা ইনজুরি হওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে পাথর নরম করলা, আর যেই পাথরগুলো আমার গায়ে লাগাইলো ওই পাথরগুলো নরম করতে পারলি না, তো তোর আমার বডিটা ছিদ্র হইতো না। পিরিত দেখাইতেছ, পিরিত দেখাইতেছ। তোমার মালিককে কই যাও, যেই পাথরগুলা দিয়ে আমার বডিটা ছিদ্র করছে ওই পাথরগুলো আমি রেখে দিছি। কিয়ামতের মাঠে এই পাথরে ভিডিও করে নিয়ে যাবা। আমার পাই করার উম্মাদ গুলো যখন আমার এই পাথরের কথা শুনে কানবে, আমার এই উম্মাদের টান দিয়ে আমি জান্নাতের গাড়িতে উঠাবো, আমার জান্নাতের গাড়িতে উঠাবো, আমার জান্নাতের গাড়িতে উঠাবো। আর তাইফের বর্ণনা শুনে যারা চিল্লাবে আর তাকবীর দিবে, কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবিতে আলেম ওলামাকে সারা দিয়া পাই করার থেকে টাঙ্গাইল যাবে, ঢাকা যাবে, আমি নবী তাদের সুপারিশ করবো। দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, জীবনের বিনিময় হলো নবীর দুশমন যারা আছে কাদিয়ানীদের বিরুদ্ধে ও মুসলমান দাবিতে কে কে বাড়ি ছাড়তে, গাড়ি ছাড়তে, জীবন দিতে কে কে আসো, গলা ফাটাই আল্লাহকে জোরে একটা তাকবীর ধরি দিয়ে উলামায়ে কাম দেখায় দাও।
কাফের কাফের এইটা বলেন না কেন? এইটা বলা ফরজ, বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি এই সরকার কাদিয়ানীদের কাফের ফতোয়া না দেয়, ক্ষমতায় দরকার হয় জোর করে বসবে। অন্তত 30 জন আলেমকে যেমনে পারি সংসদে নেব। তারপরে মামুনুল হকের মতো আর ফয়জুল করিমের মতো 2টা বাঘ গেলি হইছে। এরপরে চান্দগুলা কেমনে পিটাইতে হয় আশেকে রাসূল আর কলেজের যুবকদেরকে নিয়ে আদায় করব। কাদিয়ানীরা মসজিদ বানাইতেছে, শুনছো? ফেসবুকে দেখছো আজকে? মসজিদ বানাইতেছে ওরা পঞ্চগড়ে, ঢাকায় নারায়ণগঞ্জে মসজিদ বানাইতেছে। কত বড় সাহস! পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে মেহমান এনে ইউনূস সরকারের কান পর্যন্ত দাওয়াত দিলাম। এরপরে মসজিদ উদ্বোধন করছে গতকালকে তারা। জীবনের বিনিময়ে আওয়াজ দাও যারা বাউল ফাউলের পক্ষে, কাদিয়ানীদের পক্ষে কথা বলবা, কপাল ভালো হবে না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। 30টা সেকেন্ডে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, আমার মতো যাদের এই মাহফিলে মা নাই, বাবা নাই, যাদের চোখ দিয়ে অজরে পানি পড়ছে, আমার মনে হয় একটা লোকও নাই, অন্তত নবীর কষ্টে কষ্ট না পাইয়া কাঁদে নাই এমন একটা লোক নাই। আজকের মাহফিলের সভাপতি সাইফিও কাঁদছে, আমলুমা কাঁদছে, সভাপতি কাঁদছে। আমার মন কেন জানি বলে এই দিনের বেলার চোখের পানি মাওলার আদালতে চলে গেছে। জিব্রাইল, আমার এই অসুস্থ শরীরটা কিয়ামতের মাঠে বিশাল বড় স্ক্রিনে পাইকারার উম্মাদ গুলো দেখাবা, সারা দুনিয়ার আশেকের রাসূলদেরকে দেখাবা। তারা দেখবে আর বুঝবে যে আমার কি পরিমাণ মারছিল। চাচা, আমি 2টা বর্ণনা ঠিক মতো করতে পারি না, একটা তায়েফের বর্ণনা আর একটা হলো উহুদের মাঠের বর্ণনা। আমার দাঁত 2টা ভেঙে দেওয়ার পরে চাচা আজকে বলতেছেন আমার খারাপ দেখা যায়। ও চাচা, ইবনি কুমাইয়া যখন আমার বাড়ি দিয়ে দাঁত 2টা ভেঙে দেয়, আমি সেই কাল থেকে নিয়ে হিজরাতের 4র্থ সালের পরের থেকে নিয়ে এই পর্যন্ত, আজও পর্যন্ত আমি ঠিক মতো গোশত সবাই খাইতে পারি না। কারণ আমার এই কাঁচা দাঁত 2টা পিড়াইয়া ভাঙছে, লোহার হেলমেট আমার মাথার মধ্যে ভাঙ্গে ঢুকাই দিছে। আমি এখনো মাথা সোজা করে দাঁড়াইতে পারি না। যারা আমার এই উহুদের মাঠের আর তায়েফের মাঠের বর্ণনা শুনে কাঁদবে, আমি নবী তাদেরকে লইয়া জান্নাতে যাব। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যাবেন সবাই? হাত 2টা উঠান তো দেখি, জোরে উঠা দেয় কলিজার যুবক, উঠা। এই আল্লাহ, ডিসেম্বরের 1 তারিখ জোহরের নামাজের পরে আল্লাহ দেখো তোমার নবীর সাথে জান্নাতে যাবে, তোমার নবীর সাথে জান্নাতে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর মাত্র 30 দিন পরে আমার বাংলাদেশ থেকে 2025 সাল বিদায় নিয়ে চলে যাবে। কারণ ডিসেম্বর 31 মাস, আর 30 দিন পরে আমার বাংলাদেশ থেকে, আমার জীবন থেকে 2025 সাল হারিয়ে যাবে। আর কোনোদিন এই 25 সাল ফিরে আসবে না। ডিসেম্বরে 1 তারিখ আমার লাইফ আর ফিরে আসবে না। আজকে হাজার হাজার মানুষ জোহরের পরে ডিসেম্বর 1 তারিখ ওয়াদা করছে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা, এদের সন্তানদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ তুমি মাফ কইরা দাও এই টাঙ্গাইল কালীহাতি বাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসর। বাবা, আমার দিক তাকাবেন, কোন দিক গাঁটটা ঘুরাবেন না। আমি আপনার মতো মাহারা, আমি আপনার মতো গুনাহগার। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, সবাই নেককার, আমি গুনাহগার। আমি গুনাহগারের কথা শুনে আল্লাহর হুকুমে কাঁদছেন। আজকের চোখের পানি মৌলায় ফিরাই দেবে না। আমার মতো যাদের মা হারায় ফেলছেন কবরে, বাপ কবরে, একদিন আপনিও কবরে চলে যাবেন, আপনার ছেলে মেয়েরাও বলবে আমি এতিম। 30টা সেকেন্ড এমন এতিম বাবা আছেন, আমারে বলা হয়েছে এই মাদ্রাসা এতিমখানার জন্য। বিশ্বাস করেন, বাংলাদেশে বহুত মাদ্রাসা দেখছি, এই পাইকারা যদি অজপাড়া গায়, 3টা থানার মাঝখানে, ভাষায় কালীহাতি,
টাঙ্গাইল সদর, এই 3 থানা, আর এদিকে গেল সখীপুর, 4 থানার মাঝখানে পাই করা। কথা কন না কেন? এই পাই করা পাই পাই হাঁটি হাঁটি পাই করতে করতে আজকে এত সুন্দর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? নামও পাই, উঠছেও পাই হাঁটি হাঁটি করে। 30টা সেকেন্ড আল্লাহর কোনো বান্দা আছেন কি এই পাই করে হাঁটি হেঁটে এই জান্নাতি মাদ্রাসাটার জন্য? যুবক ভাই তোর পাও ধরছি, ব ওইখানি বয়ে পর, প্যান্টে ধুলা ভরা, তুই জান্নাতে যাবি। ব তুই তোর বৌরি যে কোষ, তোর ডার্লিং যে কোষ, ওয়াজে যে ধুলা ভরাইছি, ফাঁসা দেখলে দেখ, নাহলে যা। লিল্লাহি তাকবীর। এই যে তালবেলি তোরা সব আমার কলেজের বন্ধুরা প্যান্ট চায়না প্যান্ট পরছে, পরে বসতে পারে না, চাপ দিয়ে বসতে গেলে ফেরাত করে বাইরে যাবো তার জায়গা। আল্লাহ যারা বসে পড়ছে এদেরকে জান্নাত দিবা, জোরে কেন আমিন। আমার দিকে তাকান, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আপনারও মা নাই আমারও মা নাই? 30টা সেকেন্ডে একটা লোক দাঁড়ায় বলেন তো, এই মাদ্রাসার জন্য 5 জন যুবক দাঁড়াবা, তোমার পাও দূরে বলছি। ইলিয়াস রহমান জেহাদি কেরানীগঞ্জে যে হাবিবুল্লাহ মেজবাকে ছিল, আমি উমরার থেকে আসার পরে আমি 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি আমার গ্রামে। ঢাকার টাউনে মাদ্রাসা বানাইছি 5 কোটি টাকা দিয়া, গ্রামে মান নামে একটা মহিলা মাদ্রাসা করছি 3 কোটি টাকা দিয়া। তোমার ফেসবুকে দেখছো। 30টা সেকেন্ডে বলবো আমি ইলিয়াস রহমান জেহাদি, তৌফিক আছে তাই করছি। সভাপতি সাহেবের এত বড় দিলওয়ালা মানুষ, আপনারা চিনেন না, চিনবেন মরে যাওয়ার পরে লোকটা। আলেমুল আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। সে রাজনীতি কি করলো না করে দেখার বিষয়, তার মনটা আলেমুল আমার দিকে এত বেশি, কল্পনার বাইরে। সেও মা বাবা ভক্ত। 30টা সেকেন্ডে যারা মা বাবা ভক্ত আছেন, একটা লোক লাভ দিয়ে বলবেন হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য, এই মাদ্রাসার জন্য, একটা লোক লাভ দিয়ে বলেন তো হুজুর আমি 1 বছর সময় লাগাই, আমি আস্তে আস্তে করে, আমার ছেলে প্রবাসী থাকে, আমি প্রবাস থাকি, আপনার মতো আমারও মা নাই বাবা নেই। 30 সেকেন্ড হুজুর এই মাদ্রাসায় আমি এত সুন্দর জান্নাতি পরিবেশ, আপনার টাঙ্গাইল শহরে কম আছে মিয়া। এই ছাত্রগুলো এত ভদ্র, এই মাদ্রাসা এত ভদ্র, বাংলাদেশে এত ভদ্র, এত ডিসিপ্লিন মাদ্রাসা কমই আছে। কারণ বাংলাদেশের যত বড় বড় সুপারস্টার, আমজাদ হোসেন আশরাফি, আব্দুল খালেক শরিয়তপুরি, আমি ইলিয়াস রহমান জেহাদি, যখন রাত 2টা 3টা এখানে এসে ঘুমাই ওয়াজ করে আইয়া, এই ছাত্রগুলা রাত 2টা 3টা পর্যন্ত আমার জন্য দাঁড়ায় থাকে, গরম পানি লইয়া, চা লইয়া, খাবার লইয়া, রুটি বানায় খারাই থাকে মিয়া। কত মাদ্রাসায় তো যাই, হুজুর তাই ওঠে না, ছাত্র তো দূরে, ছাত্র তো পরে, ছাত্ররা তো নবাবের বলা। আর এই মাদ্রাসা ছাত্রগুলা 2টা 3টা গেটের সামনে খারাই থাকে গেট খোলার জন্য।